আগেও অনেকবার রাধা সেজেছি, তবে এই লুকটা আমার পার্সোনালি নিজেরই খুব পছন্দ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছো আমি আজকের এই লুকটা ক্রিয়েট করার জন্য সব কিছু গোছগাছ করে নিয়ে বসে পড়েছি। যা যা লাগবে এই ট্রানজ্যাকশানটা নিয়ে সত্যি আমি ভীষণ এক্সাইটেড। গত কয়েকদিন ধরে এতবার এই ট্রানজ্যাকশানটা আমার ফিডে আসছে যে আমি অপেক্ষা করছিলাম কবে নিজেই ট্রাই করব। গানটা এত সুন্দর আর সবাই যেভাবে রিলসগুলো বানাচ্ছে সেগুলো দেখতে এত ভালো লাগছিল যে আর অপেক্ষাই করতে পারছিলাম না। তাই আর শেষমেশ নেমেই পড়লাম এই ট্রানজ্যাকশনটা শ্যুট করার জন্য। ময়শ্চারাইজার তো আমি আগেই অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর প্রাইমার আর কালার কন্ট্রোলিং করার পর বেস মেকআপটাও করে নিলাম। বেসটা কিন্তু আমি খুব হালকা রাখবো, কারণ খুব একটা ওভার আমার কিন্তু চায় না। লেন্সটা পরতে ভুলে গিয়েছিলাম, সেটা পরে এখন আইব্রোটাও কিন্তু সেট করে নিব। আচ্ছা, ঘরের মধ্যে যা যা ছিল সব কিছু নিয়ে বসে পড়েছি। জানি না বাবা কোনখানে কোন জায়গাটাতে কি দরকার পড়বে। আর লুকটা কিন্তু আগে থেকে আমার সেট করা না। হ্যাঁ, ড্রেসটা সেট করা আছে, তবে মেকআপটা কিন্তু এখনও সেট করা না। যতটুকু এগোচ্ছি ততটুকু করে একটু একটু আইডিয়া আমি নিজেও পাচ্ছি, সাইড দিয়ে পূজা দিভাইও আইডিয়া দিচ্ছে যে এইভাবে কর ওইভাবে কর। তো দেখা যাক কতদূর কি হয়। রাধারানী লুকটা কিন্তু আমি আগেও বহুবার করেছি, তবে এই লুকটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ গানটা আমার খুব পছন্দ হয়েছে, নতুন এই গানটা। তো এটা দিয়ে আমি কবের থেকে ভাবছিলাম একটা ট্রানজাকশন করব, তো ফাইনালি আজকে করতে চললাম। অ্যান্ড অবভিয়াসলি আমি একজন কৃষ্ণ ভক্ত মানুষ, আর সেই জন্যই কিন্তু আমি আরও বেশি এক্সাইটেড। আইব্রো আর আই মেকআপটা কিন্তু কমপ্লিট, আর তারপরেই আমি কিন্তু ড্রেসটাও পরে নিলাম। আর ড্রেসটা এই তো ব্লু কালারের একটা ড্রেস পরেছি, আর কপালে কিন্তু ফেব্রিক দিয়ে এই ডিজাইনটা করব। এটাও কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যানিং, আগের থেকে কিছুই প্ল্যানিং ছিল না। ব্রাশটা হারিয়ে যাওয়ায় মনের ভিতরে যতটা না কষ্ট, তার থেকে কষ্ট হচ্ছে এই ডিজাইনটা করতে, কারণ ইউপিন দিয়ে এই ডিজাইনটা করতে কিন্তু অনেক বেশি টাফ হচ্ছিল। যাই হোক, ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি। আসলে না, নিজের উপর একটু হলেও কনফিডেন্স ছিল যে আমি ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। এরপর আমি লিপসে একটু ড্র করে নিচ্ছি, কারণ আমি লিপসটা একটু বোল্ড দেখাতে চাই। দেন অ্যাপ্লাই করলাম হাইলাইটার, যে এরিয়াগুলো আমি হাইলাইট করতে চাচ্ছি। ও আচ্ছা, তোমাদের সাথে কিন্তু ব্লাশটা শেয়ার করা হলো না। অবভিয়াসলি আমি সেখানেও ব্লাশটা দিতে ভুলে গিয়েছিলাম। দেন লাস্টে গিয়ে আমি ফেব্রিক দিয়ে ড্র করার পর উপর থেকে আমি ব্লাশ দিয়েছি, কারণ আমি একেবারে ব্লাশটা স্কিপ করে গিয়েছিলাম। তারপর পূজাদি ভাই এক এক করে প্রত্যেকটা জুয়েলারিগুলো আমাকে সেট করে দিচ্ছে, কারণ মেকআপ ডান হয়ে গেছে, ড্রেসও পরে নিয়েছি। এবার এক এক করে মিলিয়ে সবটা জুয়েলারিগুলো পরতে হবে। আমার মনে হয় এখন হলো মেইন পার্টস এটাই, যে মিলিয়ে প্রত্যেকটা জুয়েলারিসগুলো পরা। আর জানো তো, প্রত্যেকটা জিনিস যে পারফেক্টলি তোমার কাছে থাকতেই হবে তারপরেই তুমি পারফেক্ট দেখাবে তা কিন্তু নয়। তোমার কাছে যে পুরনো জিনিসগুলোও আছে সেগুলো দিয়েও কিন্তু তুমি অনেক সুন্দরভাবে নিজেকে সাজাতে পারবে। এই ধরো যেরকম আমার এইটা কিন্তু একটা চোকার, তো এই চোকারটাকেই আমি অ্যাজ এ টিকলি হিসাবে ব্যবহার করব, মানে লাইক মাংটিকা হিসাবে ব্যবহার করব। আর যে আমার একটা ইয়াররিংয়ের সাইড চেনটা আছে সেটাকে আমি এইভাবে করে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। তারপর ব্যাস আমি এইভাবে করে সেটাকে লাগিয়ে নেব, আর পাশ দিয়ে সেটাকে শুধু লক করে দেব। আচ্ছা, এটা কিন্তু আমার আইডিয়া নয়, তবে এই আইডিয়াটা হচ্ছে পূজাদি ভাইয়ের কাছেও অনেকগুলো জুয়েলারি ছিল, আমার কাছে কিছু জুয়েলারি ছিল, সবটা মিলিয়ে এইভাবে করে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর হাতেও আমি পুরো ম্যাচিং করে চুড়ি পরে নিয়েছি। এবার কোমরবান লাগিয়ে নেব। তো কোমরবানটাও কিন্তু খুব সুন্দর, আর পূজাদি ভাইকে দেখাচ্ছি যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে নোজপিনটা লাগাচ্ছি এটাও কিন্তু ইয়াররিংস দিয়ে তৈরি। এরপর কিন্তু এক এক করে ওড়নাগুলো ট্রাই করার পালা, যে কোনটার সাথে কোনটা ম্যাচ খাবে। তবে দুটো ওড়না আমি ট্রাই করেছিলাম, দুটোই কিন্তু দুরকমভাবে সুন্দর লাগছে। তবে এইটাকে স্কিপ করে আমি নিয়েছি সেই স্কাই কালারের ওড়নাটা, সেটা আমার মনে হচ্ছে একটু বেশি ভালো লাগছে। তবে তোমাদের কোন ওড়নাটাতে পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এই পুরো লুকটার মধ্যে চান লাগাবে এই মোরপাংটা, যেটা ছাড়া কিন্তু আজকের আমার এই লুকটা একদম ইনকমপ্লিট।
আমার আজকের পুরো লুকটার ক্রেডিটটা কিন্তু পুরোপুরি পূজাদি ভাইকেই যায়। সাজগোজ থেকে শুরু করে শ্যুট করা পর্যন্ত সব কিছুতেই আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তো এই ছিল আজকের আমার ফাইনাল লুক। বাইরেও চলে এসেছে শ্যুট করার জন্য। কেমন হয়েছে জানিও। অলরেডি এই ট্রানজ্যাকশনটা আমি আমার পেজে আপলোড করে দিয়েছি। যদি তোমরা এখনও না দেখে থাকো, গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। চলো টাটা।